নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং রেসিপিতে সবাইকে সুস্বাগতম। তোমরা সকালের জলখাবার বা সন্ধ্যের টিফিনে কি খাবে তাই ভাবছো, আর ভাবতে হবে না। আর এই আলুর পরোটা খুব সামান্য কিছু লাগবে: ময়দা, ধনেপাতা, একটা গোটা আলু, বিট লবণ, সাদা লবণ, জিরে, আর মৌরি, শুকনো লঙ্কা, আর লাগবে একটু আদা, কাঁচা লঙ্কা। প্রথমেই আমি হাফ চামচ মতো ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নেব। তারপর একটা সুতির ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেব। তো এইখানে মশলাটা আমি জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটুখানি গুঁড়ো করে নিলাম। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নিয়ে তাতে দিয়ে দেব লবণ, বিট লবণ, ভাজা মশলা, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা যেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভালো করে মেখে নিয়ে একটু আদাও দিয়ে দেব। ভালো করে এখানে মাখছি। তো এই মাখাটা ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। মাখা হয়ে গেলে আগে যেহেতু আমি আদাটা দিতে ভুলে গেছিলাম তাই আদাটা দিলাম, দিয়ে আবার মেখে নিচ্ছি। তারপর লেচিগুলোকে 3টে লেচি কেটে নিচ্ছি। তোমরা যদি এর একটু বেশি পরিমাণে ময়দা নিতে চাও তো নিতে পারো, আমি এখানে 3টে মতন করছি। তারপর 3টেকে গোল গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিলাম। তারপর মাঝখানে পুরটা দিয়ে ভালো করে চারিদিক থেকে মুড়িয়ে নেব, যাতে পুরটা ফেটে না বেরিয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে দেখো মুড়িয়ে নিয়ে অল্প ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আমি এখানে যেহেতু খুব একটা ভালো পরোটা বেলতে পারি না তাই আমার গোল হয়নি, তোমরা একটু ভালো করে করো। তো আমি অল্প একটু ঘি দিয়ে এখানে পরোটা দিয়ে দেব। তারপরে ভালো করে চেপে উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নেব। শেষে আবার একটু ঘি দিয়ে দেবো। দিয়ে একটু হয়ে আসলেই নামিয়ে নেব। এইভাবে প্রত্যেক কটায় ভেজে নেব। তো আমার এই পরোটাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।